রাওয়ালপিন্ডিতে নাহিদ রানা হাসান মাহমুদের আগুন ঝরা বোলিং মুগ্ধ করেছে সবাইকে। বাংলাদেশি পেসারদের গতি সুইং দেখে শোয়েব আখতার থেকে শুরু করে পাকিস্তানি অনেক সাবেক ক্রিকেটারও প্রশংসায় মেতেছেন। একটা সময় টেস্টে একজন মাত্র পেসার নিয়ে নামতো বাংলাদেশ। এখন কাকে রেখে কাকে নামানো হবে সেটা নিয়েই ভাবতে হয় নির্বাচকদের। দেশের ক্রিকেটে পেসারদের যে বসন্ত শুরু হয়েছে তা অনেক দিনের পরিশ্রমের ফসল। বিশেষ উইকেট বানিয়ে নাহিদ রানাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল বিসিবি। কি ছিল সেই উইকেটে, মাছরাঙ্গাকে জানিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। প্লেয়ারদের যখনই আপনি এওয়েতে খেলতে যাবেন তখন লঞ্চে উইকেট হয়, ওখানে ফাস্ট বোলাররা 140-এর উপরে বল করে এভারেজ বোলিং করে। এগুলি মাথায় চিন্তা করে কিন্তু এই পরিবর্তনটা আনা হয়েছিল। এবং 6 mm ঘাসের মধ্যে খেলা, এর চেয়েও কিছু কিছু ম্যাচে আমরা 8 mm দিয়েছি। তো সেইভাবে চিন্তাভাবনা করে কিন্তু ব্যাটসম্যানরা যেরকম স্ট্রাগল করেছে, তারপরে মানসিকভাবে স্ট্রং হয়েছে, এইটার মধ্যেই কিন্তু ভালো ক্রিকেট খেলার মানসিকতা তৈরি হয়েছে। এগুলি চিন্তাভাবনা করেই কিন্তু দলটাকে সাজানো হয়েছে। তো এখন হলো ইনশাআল্লাহ সবারই দায়িত্ব বেড়েছে, এখন আরও ভালো ওদের খেলতে হবে। এই খেলোয়াড়রা কন্টিনিউ ভালো প্রসেসে থাকলে আরও ভালো কিছু দেখবো ইনশাআল্লাহ। লঙ্গার ভার্সন ক্রিকেটে ফাস্ট বোলাররা সারাদিন বোলিংয়ের পর দিনের শেষে গিয়ে যাতে নতুন বলে বল করতে পারেন সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 4 বছর ধরে বিশেষ করে পেস বোলারের জন্য আলাদা নার্সিং করা, হাই পারফরমেন্সের, তারপরে 10টা থেকে 11টা ফাস্ট বোলারকে আমরা নতুন 3টা ফরম্যাটের জন্য কিন্তু আমরা তৈরি করে রেখেছিলাম আমাদের সিলেকশন প্যানেল যখন কাজ করেছিল। এবং এই ধারাবাহিকতায় কিন্তু পেস বোলারের আপনি দেখেন জাতীয় ক্রিকেটটা যখন হয়, ন্যাশনাল লিগটা যখন হয়, তখন কিছু কিছু জিনিস আপনার টেকনিক্যাল সাইড আমরা চেঞ্জ করেছিলাম। যেটা আপনার বলটা চেঞ্জ করেছি, যেটা আগে ডিউক বলটা আমরা ইন্ট্রোডিউস করেছি। তার সাথে সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস করেছি, যেটা 80 ওভারের নতুন বল নিতে হয়, কিন্তু ওটা বাধ্যতামূলক করে দিয়েছিলাম, যাতে আমাদের ফাস্ট বোলাররা যাতে 3টা স্পেল বল যাতে একদিনে করতে পারে। এটাতে সক্ষমতা বেড়েছে এদের, এবং সেই থেকে মানসিকভাবে স্ট্রং হয়েছে, ফিটনেসের স্কিল ফিটনেসটা বেড়েছে। এগুলোর ফল কিন্তু আস্তে আস্তে পাবেন, সাথে সাথে ইমিডিয়েট পাবেন না, বাট একটা সময় পেতে হয়। নাহিদ রানার মতো সম্ভাবনাময় বোলারদের হাই পারফরমেন্স ইউনিটে রেখে বিশেষভাবে নার্সিংয়ের ব্যবস্থাও করেছে বিসিবি, যা ভালো বোলার উঠে আসার পিছনে বড় ভূমিকা রাখছে। সবাইকে চোখের আড়াল কিন্তু কেউ হয় না, যার যতটুকু ট্যালেন্ট আছে এটা কিন্তু কাজে লাগানো হচ্ছে। আমাদের কোচরা আছে, সিলেক্টররা আছে, এরা সবাই কিন্তু ভালো মতেই দায়িত্ব পালন করে যাচ্ছে। ইনশাআল্লাহ সামনে আরও কিছু আমরা দেখবো আশা করছি। প্রতিভাবান ক্রিকেটাররা যাতে হঠাৎ করে উঠে এসে হারিয়ে না যায় সেই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগের চেয়ে অনেক বেশি সচেতন বলে জানিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।